নামাজ তো দূরের কথা, নামাজের মধ্যে একটা মাত্র সেজদা দিতে দিয়েছেন। আমার নবী বলেন 7 আসমান 7 জমিন এবং এটার ভিতরে যা কিছু রয়েছে সব যদি তোলা হয় এক পাল্লার মধ্যে, আর একটা পাল্লার মধ্যে যদি ওই আশিকের একটা সেজদা থাকে, ওই সেজদাটার ওজনের পাল্লা ভারী হবে। কোন আল্লাহু আকবার। নবীর প্রেমের দরকার আছে কিনা? আবার আল্লাহ কুদরতি আঙ্গুল দিয়ে দেখায়া বলেন, ও বিশ্ববাসী, 73 দল বলো আর 72 দল বলো আর মুসলিম বলো ও মুসলিম বলো, তোমরা শোনো, তোমরা শুনে নাও। তোমরা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য রাতে নিশিতে বসে বসে চোখের পানি ফেলো, কথা ঠিক কিনা? বসে বসে কি করো? কোরআন শরীফ তেলাওয়াত করো, তারপরে কি করো? তাহাজ্জুদের নামাজ পড়ো, বিভিন্ন ইবাদত বন্দেগী করো। আমি আল্লাহ বলতেছি, আমি স্বয়ং আল্লাহ সকল ইবাদতের মালিক হওয়া সত্ত্বেও আমি আল্লাহ ভালোবাসি আমার নবীকে। কথাটা ঠিক কিনা? কথাটা ঠিক কিনা? আল্লাহ কাকে ভালোবাসে? আল্লাহ কাকে ভালোবাসে? নবীকে। তাহলে তারা ইবাদতের মাধ্যমে যেই আল্লাহকে খুশি করতে চায়, যেই আল্লাহর ভালোবাসা পাইতে চায়, সেই আল্লাহ বলেন আমি আল্লাহ ভালোবাসি আমার নবীকে। কথাটা ঠিক কিনা? এখন নবী যাকে ভালোবাসে আমার আল্লাহ কোন একফিরিল্লাকুম যুনুবাকুম, তোমাদের শান জিন্দেগীর গুনাহ খাতা আমি মিটিয়ে দিব। কি করবে? কি করবে? শান জিন্দেগীর গুনাহ খাতা কি করবে? আল্লাহ মাফ করে দিবে। বিনিময়ে কি? রাসূলের যদি ভালোবাসা থাকে। আর রাসূলের যদি ভালোবাসা না থাকে, নামাজের ফল 0, রোজার ফল 0, যাকাতের ফল 0, হজের ফল 0, যাবতীয় যত ইবাদত রয়েছে সকল ইবাদত নিষ্ফল হয়ে যাবে। কথাটা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন আমি হয়েছি গফুরুর রহিম। গফুরুর রহিম কেমন ক্ষমাশীল, কেমন দয়ালু। একটা মা তার সন্তানকে যতটুকু ভালোবাসে তার চাইতে 9,99,999 ভাগ, এমনকি তার চাইতে বেশি আমি আমার বান্দাকে ভালোবাসি। কে আল্লাহ ভালোবাসে? আল্লাহ। কাকে? তার বান্দাকে। এই জন্য বান্দা যখন গুনাহ করে আল্লাহ তার দিকে তাকাইয়া থাকেন। দেখেন বান্দা নিয়ে এক বছর, আল্লাহ নফসের উপর জুলুম করিয়া ভুল করেছি, নিজেকে ধ্বংস করিয়া ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন বান্দা যখন গুনাহ করিয়া কি করে রাতে যখন ক্ষমা চায়, আল্লাহ তাআলা তার কুদরতি হাত খানা বাড়িয়ে দিয়ে বলেন আরে বান্দা আমি তোর জীবনের গুনাহ খাতা মাফ করিয়া দিলাম। আল্লাহু আকবার। কারা? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কি করেন? তার কুদরতি হাত দ্বারা চোখের পানি মুছিয়ে বলেন আমার নাম হলো গাফুরুর রহিম, বান্দা তোর জীবনের গুনাহ খাতা মাফ করে দিব। এই জন্য যদি দিনের বেলা বান্দা বলে আল্লাহ, না জানিয়ে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়িয়া জীবনে কত ভুল করেছি, নফসের উপর কত জুলুম করেছি, আল্লাহ মাফ করে দাও। আল্লাহর কুদরতি হাত দ্বারা ওই বান্দার চোখের পানি মুছিয়ে বলেন বান্দা রে আর তোর জীবনের গুনাহ মাফ করিয়া দিছি, আর কান্দিস না। একটা সন্তান মায়ের কাছে বলে মা আজকে পিটুয়া ফেরদৌস মিয়ার বাড়িতে মাহফিল হইতেছে, মেলা জমছে, 50টা টাকা দাও, আমি অন্য বালকদের মতো আমি কিছু মজা খাইব। মা যদি না দে, সন্তানটা যেমনি ভাবে মাটির মধ্যে গদ দিয়ে ফুরিয়া যা, মা আর তাকতে পারে না, সন্তানকে টান দিয়ে বুকের মধ্যে তুলে বলে বাবা রে কাঁদিস না, আর তোকে টাকা দিচ্ছি। এমনি ভাবে বান্দা যখন চোখের পানি সরিয়ে দিলে বলে আল্লাহ আমার গুনাহ মাফ করছনি। আল্লাহ তাআলা বলেন আরে বান্দা আমি তোকে কুদরতি হাত দ্বারা টান দিয়ে তুলিয়া চোখের পানি মুছিয়া দিয়ে বলতেছে বান্দা কাঁদিস না, তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। বিনিময় কি লাগবে? রাসূলের প্রেম। বিনিময় কি লাগবে? রাসূলের প্রেম। রাসূলের প্রেম যদি না থাকে, নামাজ পড়তে পড়তে যদি কপালের মধ্যে করো হয়, হাতের মধ্যে পায়ের মধ্যে দাগ হয়, নামাজে কোনো কাজ হবে না। কি হবে না? কাজ হবে না। রোজা কোনো কাজ হবে না, যাকাতে কোনো কাজ হবে না। এই জন্য রাসূলের প্রেম ভালোবাসার দরকার। আসুন রাসূলের প্রেম ভালোবাসার সাথে সাথে আরেকটা কি করতে হবে? বাবা মার খেদমত করতে হবে। বাবা মা যদি অসন্তুষ্ট থাকে, কারবার শেষ। কি শেষ? কারবার শেষ।
সময় কতটুকু ভাই জানি না, একটা ঘটনা বলতেছি। এক বালক তার ইন্তেকালের সময় গনাই আসছে, সাহাবারা তাকে তালকিন দিচ্ছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন কারণ মৃত্যুর সময় তালকিন দেওয়া জায়েজ। এই সময় আজাজিল শয়তান বাবা সুরত, মায়ের সুরত, ময় মুরব্বিদের সুরত ধরিয়ে আসে, বলে বিভিন্ন জিনিস নিয়ে কোন এটা খা, তুই কি করতে পারবে, সরাসরি বেহেশতে যেতে, বিভিন্ন কিছু এগুলিকে উস্কানি দেয়। এই সময় বসে বসে কাছে বসে কোরআন শরীফ তেলাওয়াত করা, কালমার তালকিন দেওয়া, বিভিন্ন কিছু দেওয়া, যাতে শয়তান দূর হয়ে যায়, ওই আত্মাটা কি হয়, শান্তিতে ইমানের সহিত মরতে পারে। এখানে আরেকটা জিনিস লাগবে, তরিকতের মুর্শিদে কামেলের নেক নজর লাগবে। কি লাগবে? মুর্শিদে কামেলের যদি নেক নজর থাকে, তাহলে ইন্তেকালের সময় শয়তানের বাবারও ক্ষমতা নাই তাকে ওয়াসওয়াসা দিত। আল্লাহু আকবার। ঘটনা একটা আছে, যদি সময় পাই পরে বলবো। তা ওই যুবকটাকে যখন তালকিন দেওয়া হচ্ছে, যুবকটা বলতেছে, হুজুর আমার জবান দিয়ে তো কালমা আসে না। রাসূলের দরবারে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা যুবক কিছুক্ষণের মধ্যে বিদায় হয়ে যাবে, কিন্তু ওকে আমরা তালকিন দিতেছি, কিন্তু ওর জবান দিয়ে তো কখনো কালমা আসে না। তখন আল্লাহ নবী গেলেন, গিয়া তো আল্লাহ নবী কি জানেন না ঘটনা? আল্লাহ নবী কি জানেন না? মানে মাসলা উদ্ঘাটন হবে। তো অন্যরা বলতেছে, হুজুর ওই কমবক্ত, তার উপর মা অসন্তুষ্ট, এই কারণে তার জবানদার কালমা আসতেছে না। আল্লাহ নবী ওই মহিলাকে ডাকাই আনলেন, আনিয়ে বলতেছেন, ওই মহিলা তুমি কি করো, তোমার সন্তানকে ক্ষমা করে দাও। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওর নামটা আমার সামনে আনবেন না, ও আমাকে এমন জ্বালাইছে যে আমার সামন থেকে যদি বিদায় হয়ে যায় আরো আমার বেশি ভালো হয়। আল্লাহ নবী বললেন, ও সাহাবারা, বড় করে একটা কড়ির স্তূপ দাও, সেখানে বড় করে আগুন ধরাও। যখন আগুন ধরাইছে, আল্লাহ নবী বললেন, ওই যুবকটাকে হাত পা বাঁধিয়া ওই আগুনের মধ্যে ফেলাইয়া দাও। এমন সময় ওই মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সামনে আমার কলিজার টুকরাকে আগুনের মধ্যে দিবেন, আমি কখনো তা সহ্য করতে পারি না, ক্ষমা করে দেন। আল্লাহ নবী বললেন, তাহলে তুমি তাকে ক্ষমা করে দাও। আমি ক্ষমা করে দিলাম। যেই মাত্র মা বলছে যে আমি ক্ষমা করে দিলাম, সাথে সাথে যুবকটা বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তাহলে মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, জবান দিয়ে কলমা আসবে না, বেঈমান হয়ে কবরে যেতে হবে, আজীবন পর্যন্ত কবরের মধ্যে জ্বলতে হবে। মা বাবার খেদমত লাগবে কিনা? আসুন, আমাদের দেশের মধ্যে আরেকটা জিনিস ভাইরাস আকারে ঢুকছে, এটা কি? বিদেশি স্টাইলে, যে কি, যে স্বামীর খেদমত। কথাটা ঠিক কিনা? এখন দেখা যায় যে বিবাহের কিছুদিন পরে দেই স্বামী কেডা সিনেমার মধ্যে স্বামী মনে হয় যে একটা চাকরের মতো। কথাটা ঠিক কিনা? কথাটা ঠিক কিনা? তো মার্কেটের মধ্যে গেলে বিবি সাহেব পছন্দ করে সবকিছু করবে, একেবারে তরি তরকারি বাজার থেকে নিয়ে যাবতীয় সকল কিছু, আর চাকর বেটা পিছন দেখলে টাকাটা দিবে, ব্যাগ লিয়ে করবে। কথা ঠিক কিনা? আসুন, কিতাবের একটি ঘটনা, জানি না সময় কতখানি ভাই, অনেক সময় স্বামীর মতো স্বামী হইলে সে না খেদমত করতাম, হ্যাঁ, যে হেমন স্বামী হইলে সেটা খেদমত করতাম। মা বোনেরা শুনে রাখুন, আপনার স্বামী যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, কারবার শেষ। কি শেষ? কারবার। এক যুবতী আল্লাহ নবীর দরবারে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্ত্রীর স্বামীর হক কি জানতে চাই। স্বামীর হক হলো, তোমার স্বামীর শরীর সম্পূর্ণ গা হইয়া এটার মধ্যে ফুজ হইছে, এটা যদি তোমার জিহ্বা দ্বারা চাটিয়ে দাও, তবু কিঞ্চিত পরিমাণ স্বামীর হক আদায় হবে না। আল্লাহু আকবার। এবার মহিলা কয় কি, স্বামীর মতো স্বামীর সঙ্গে খেদমত করতাম। দেখুন কিতাবের একটা ঘটনা, এক মদগর কি করে, মদ খাওয়া হালাল না হারাম? মদ খাওয়া হারাম, নেশা জাতীয় জিনিস হারাম। তো এক মদগর সবসময় মদ খাইয়া কি করতো, মদের আড্ডা মধ্যে পড়ে থাকতো। আরেকদিন ভুলক্রমে কি করেছে, মদ খাইয়া তার বিবির ঘরের মধ্যে আসছে। যখন আসছে, ওই বিবিটা চিন্তা করতে লাগলো, হায় রে, প্রতিদিন আমার স্বামী না জানি কত কষ্ট করে এমনি ভাবে তাকে, তার স্ত্রীটা সারা রাত তার খেদমত করেছে। কার খেদমত করছে? স্বামীর। কোন স্বামীর? যে স্বামী মদ খাইয়া কি করেছে, মাতাল হইয়া বিবির কাছে মন বলা ঢুকছে।
সারা রাত খেদমত করার পর যখন বুড় হলো, তার নেশা কাটলো, চোখ মেলে তাকাইয়া দেখে বিবি, লজ্জা, তার মুখটা লাল হয়ে গেছে। এমন সময় বলতেছে, বিবি আমি কোন সময় এসেছি? স্বামী প্রতিদিন রাত্রে রাত্রে এমনি ভাবে আপনি কষ্ট করেন, এদিক সেদিক না যাইয়া যদি আমার কাছে আসতেন, আজকে রাতটা যেমনি ভাবে খেদমত করছি প্রতিদিন এমনি ভাবে খেদমত করব, খেদমতটা মেনে নিব, আমি কোনো অসন্তুষ্ট হব না, কোনো বিরক্তি প্রকাশ করব না, আমার এখানে আসবেন আমি খেদমত করব। তখন ওই স্বামী আকাশের দিকে তাকাইয়া যে একটা আক্ষেপ ফেলেছিল, আক্ষেপটা ফেলার সাথে সাথে ওই নারীকে আল্লাহ তাআলা কি করেছেন, বাতিনি চক্ষু খুলে দিয়েছেন, বাতিনি দরজা দান করেছেন। কোন আল্লাহু আকবার। ঘটনা হলো হযরত শেখ ফরিদ আল্লাহর ওলি, তিনি কি করেছেন, 12 বছর সাধনা করেছেন। 12 বছর সাধনা করিয়া তিনি যখন মাঠ দিয়ে আসেন, তখন শেখ ফরিদ বলতেছে, আমি যে আল্লাহর ওলি কতখানি দি তো নিজের পরীক্ষা করিয়া কতখানি আমার সাধনার জগতে আমি অগ্রসর হয়েছি। ওই যে দেখা যায় একটা সাদা বগা হাঁটতেছে মাছ ধরার জন্য, এই বগাটা মরে যেত, কুয়ার সাথে সাথে বগাটা মরেছে। কি হয়েছে? আল্লাহর ওলি জওয়ান, আল্লাহর জওয়ান। শারহিল বুখারী আল্লামা শিহাবুদ্দিন কুস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওহিবে লাদুনিয়ার টিকার মধ্যে লিখতেছেন, একটা বান্দা বান্দি যখন ফরজ আদায় করতে করতে কি করে ওয়াজিব সুন্নাত নফলের মধ্যে অগ্রসর হয়, তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে দান করেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, ওর হাতটা আল্লাহর হাত হয়ে যায়, ওর জবান আল্লাহর জবান হয়ে যায়, ওর চক্ষু আল্লাহর চক্ষু হয়ে যায়। প্রমাণ রেখে দেন সিলেটের জমির মধ্যে। কথাটা ঠিক কিনা? কথাটা ঠিক কিনা? সিলেটের মধ্যে বাবা শাহজালাল যখন জায় নামাজ বিছিয়েছেন হরিণের, আল্লাহ তাআলা বলেন, শাহজালাল তুমি যেই হাত দ্বারা জায় নামাজ বিছিয়েছো এটা তোমার হাত নয়, হাকিকতে আমি আল্লাহরই হাত। আল্লাহু আকবার। আমার মতো মৌলবী যদি বিসমিল্লাহির রহমানির রহিম কয়ে জানাজ বিছাই, একটা লোক ফাড়ি ধরবো? আর বাবা শাহজালাল বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া যখন জায় নামাজ কি করছেন, বিছাইছেন, দেখা গেল তার সদল বল যা আছে সব ফাড়ি হয়ে গেছে। আল্লাহু আকবার। নাসিরউদ্দিন সিপাহসালার রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন সৈনিক ছিলেন, তিনি রাজনীতি করতেন। রাজনীতির চাপে পড়িয়া তিনি আত্মগোপন করার জন্য দেশ ছাড়িয়া তিনি বাবা শাহজালালের সাথে সঙ্গী হইলেন। লম্বা ইতিহাস টানার মতো সময় পেতাম না, টানতাম না। তো নাসিরউদ্দিন সিপাহসালার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাবা শাহজালালের কাছে কেমনে পরিচয় পাইলেন? তো বাবা শাহজালাল যখন কি করলেন, সেকান্দার গাজীকে দিয়া ওই সিলেটটা আক্রমণের জন্য কি করেছেন, তিনি ফাড়াইছেন। একে 3 বার তিনি ব্যর্থ হলেন। যখন ব্যর্থ হলেন, দেখা গেল অনেকের অসুখ বিসুখ বিভিন্ন কিছু, তখন এলহামের মাধ্যমে বাবা শাহজালাল জানলেন যে তোমার এই সৈনিকদের মধ্যে একজন সৈনিক রয়েছে, তার নাম হলো নাসিরউদ্দিন সিপাহসালার, তাকে যদি প্রধান সেনাপতি বানাইয়া ফাড়াও, সাথে সাথে তুমি সিলেট আক্রমণ করে জয়ী হবে। কোন আল্লাহু আকবার। তখন নাসিরউদ্দিন সিপাহসালার রাহমাতুল্লাহ আলাইহি তিনাকে কেমনে ভাইবেন, বাবা শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন, একদিন তিনি কি করলেন, তাহাজ্জুদের সময় একজনকে ওজুর পানি আনার জন্য ফাড়াইলেন। দেখা গেল যে ওজুর পানির মধ্যে যখন তিনি আনতে গেলেন, তখন একটা লোক আয় চুপি চুপি উজু করছে। উজু করার সাথে সাথে পুকুরের পানিটা এটা গরম হয়ে গেছে। আল্লাহু আকবার। ওই লোকটা বলতেছে, ব্যাপারটা কি বুঝলাম না, প্রতিদিন আমি পানি নেই, লুটাটা বুড়ানোর সাথে সাথে ঠান্ডা থাকে, কিছুক্ষণ আগেও দেখলাম পানি ঠান্ডা, কিন্তু লোকটা ওযু করার সাথে সাথে পানিটা গরম হইলো, কারণ কি? তখন তিনি পানিটা আনলেন, আনার সাথে সাথে বাবা শাহজালাল ওযু করিয়া বললেন, ও আমার কাদেম, প্রতিদিন তুমি পানি আনিয়া ওযু গরম করতে দেরি হয়, আজকে তাড়াতাড়ি পানিটা আনছো, তার কারণ কি? হুজুর আপনি এই চোখে তারা দেখবেন না, কথাটা শুনবেন, আমি চোখে তারা দেখতাম চাই। বলে তাহলে আপনার মধ্যে একজন সেনাপতি আছে, ওই লোকটা পানির মধ্যে হাত দেওয়ার সাথে সাথে পানি গরম হয়ে যায়। আল্লাহু আকবার। পরের দিন বাবা শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি তিনি গেলেন, নাসিরউদ্দিন সিপাহসালার যখন পানির মধ্যে হাত দিলেন, সাথে সাথে পুকুরে পানি গরম হয়ে গেল। আল্লাহু আকবার। এবার বাবা শাহজালাল বললেন যে আমি আজ ওই যে অমাবস্যা রাত আসতেছে, ওই অমাবস্যা রাতের মধ্যে প্রবল ঝড় তুফান হবে, এই ঝড় তুফানের মধ্যে সকলের তাঁবুর দরজাগুলি খোলা রাখবে এবং সেখানে একটা মোমবাতি জ্বালিয়ে রাখবে, যার মোমবাতি একবার নিভে যা দ্বিতীয়বার মোমবাতি আর জ্বালাইতে পারবে না। এটার জন্য তিনি কি করলেন, গুপ্তচর রাখলেন। দেখা গেল সবার এই ঘরের দরজা খোলা এবং মোমবাতি জ্বালাইছে, প্রথম বাতাসের দাপে বাতি সব নিভে আসছে, গুপ্তচরের লক্ষ্য করে। কিন্তু নাসিরউদ্দিন সিপাহসালার যে বাতি, এত জোর তুফান প্রবল থাকার পরেও নাসিরউদ্দিন সিপাহসালার বাতি শেষ বান্ধে জ্বলছে, কোনো সময় নিবে নাই। চিৎকার করে আল্লাহু আকবার।
এবার বাবা শাহজালাল বললেন ওই নাসিরউদ্দিনের মাধ্যমে সিলেটটা জয় হবে। নাসিরউদ্দিনের মাধ্যমে কি করলেন, যখন প্রধান সেনাপতি বানাইয়া ভাড়াইছেন, সাথে সাথে কি করলেন, সিলেট আক্রমণ করলেন। রাজা গোরগোবিন্দ কি হলো, যে পরাজয় বরণ করলো। তো সেই নাসিরউদ্দিন সিপাহসালারকে বলেছিলেন বাবা শাহজালাল, নাসিরউদ্দিন, হ্যাঁ, আমি এমন একটা লোককে আগামী করলে বলবো আজান দেওয়ার জন্য, যার জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা হয় নাই, এমনকি আসরের নামাজের মধ্যে যে 4 রাকাত সুন্নত নামাজ, ওটা সুন্নতে জায়দা, এটাও কাজা হন নাই। কোন আল্লাহু আকবার। এবার ডাকলেন নাসিরউদ্দিন, আসো আজান দাও। নাসিরউদ্দিন আজান দিলেন। আজানের ধ্বনি এমন হলো যে অ্যাটম বোমার মতো কাজ করলো। কোন আল্লাহু আকবার। কি হয়েছে, হিন্দু রাজা গোরগোবিন্দের রাজপ্রাসাদ ভাঙিয়ে চুরমার হয়ে গেল। কোন আল্লাহু আকবার। এখন যারা বিরোধিতা করে ওলি আল্লাহর ক্ষমতাকে, ওলি আল্লাহর এই শক্তিকে, তারা যদি হাজার হাজার মাইক লাগাইয়া আজান দেয়, হিন্দু বেটা ঘরে একটা ফুলা ভাঙবো। আর নাসিরউদ্দিন সিপাহসালার আজানে কি হয়েছে, কি হয়েছে, যে রাজা গোরগোবিন্দের প্রাসাদ ভাঙিয়ে চুরমার হয়েছে। কথাটা ঠিক কিনা? তো বান্দা যখন কি করে, মাওলা ভালাল কুল, ওই দরজার মধ্যে পৌঁছে যায়, তখন তার হাত আল্লাহর হাত হয়ে যায়, তার জবান আল্লাহর জবান হয়ে যায়, তার চোখ আল্লাহর চোখ হয়ে যায়, তার সকল কিছু আল্লাহর হয়ে যায়। এমনি ভাবে ওই স্বামী, হ্যাঁ শেষ করো, ওই স্বামী যখন কি করলো, উপরের দিকে তাকাইয়া বলল যে আল্লাহ, তুমি আমার স্ত্রীকে কি করো, অলিতের দরজা দান করে। স্ত্রী কি করলাম, অলির দরজা ফায়ার লাগলো। তো এই দিক দিয়ে ওই শেখ ফরিদ রহমতুল্লাহ আলী বন দিকে আইতাছে। আয় যখন দেখলো যে বগাড়া মরিল, আহা কি কাজ হলো, বগাড়া মরিছে। আবার তিনি বলেন বগাড়া জেতা হয়ে যেত, কোয়ার সাথে সাথে বগাড়া আবার জেতা হয়ে কি হয়েছে, উড়ে যেতেছে। শেখ ফরিদ রহমতুল্লাহ, আমি তো কম বড় উলিয়েছি না, হ্যাঁ, তো আমার জবানটা আল্লাহর জবান বানাই দিছে। এবার শেখ ফরিদ মাঠ ফারাইয়া যখন আসছে, তার বুকটা শুকায় আসছে, পানি তৃষ্ণা। এমন সময় দেখেন এক মহিলা কলস নিয়ে বাড়ির দিকে যেতেছে, ডাক দিতেছে, ও মা, তুমি আমাকে কিছু পানি পান করাইয়া দাও। বেড়ি ফোনে না, হাই বাড়ি, ডাক দিছি, ফোনো না, বেড়ি ফোনে না জায়গা, হাই বাড়ি, ফোনো না, ডাক দিছি পানি পান করে চাইতে। ও শেখ ফরিদ, আমার কি মাঠের বগা ভাইছো তুমি, যে তুমি কইলে আমি মরে যাম গা? এবার শেখ ফরিদের মনের মধ্যে বাবান্ত সৃষ্টি হলো, ব্যাপারটা কি, বন্ধের মধ্যে ওই কাজ হইছে, এটা আমি ছাড়া আল্লাহ ছাড়া কেউ জানে না। তো এই মহিলা জানলো কি করে, তিনি কুট মারে বইছে। এবার এক যুবক আইছে, শেষ করে দিতেছি, আইতে কইতেছে, ভাই এই বাড়ির মধ্যে কিছুক্ষণ আগে কলস নিয়ে একটা মহিলাকে ঢুকছে। মহিলাটা কেডা? কেন? ওই মহিলাটা হলো আমার স্ত্রী। এই মহিলার দরজা ভাইলো কিভাবে, যে আমার মাঠের মধ্যে একটা কাজ হয়েছে, জীবনে কেউ জানে না, শুধু হেই জানে। আমি ছিলাম মদকুর, তো মদের আড্ডা ভরে থাকতাম। যখন একদিন মদ খেয়ে ঘরের মধ্যে আসলাম, আমার স্ত্রী সারা রাত খেদমত করেছে, তখন আমার জ্ঞান ফেরার পরে দেয় ওই স্ত্রীর প্রতি যে আমার একটা আক্ষেপ হয়েছিল, এই আক্ষেপে আল্লাহ তাকে এই দরজাটা দান করেছে। আল্লাহু আকবার। স্বামীর খেদমতের দরকার আছে কিনা? স্বামীর খেদমতের দরকার আছে কিনা? মাইক ছেড়ে দিচ্ছি। আমি সকলের প্রতি অনুরোধ রাখবো, আমল করবেন। যে কি, 5 ওয়াক্ত নামাজ তো আছেই। আমরা যখন খানা খাই, 5 আঙ্গুলের জায়েজ আছে। প্রথম সিমটিটা বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ যদি জানা না থাকে, বিসমিল্লাহ বলে 3 আঙ্গুলে খানা খাইবেন। আমার নবী খানা খাইতেন। ওদিকে আঙ্গুলগুলি ছাটিয়ে খাইবেন, বাসনটা ছাটিয়ে খাইবেন, লাল দস্তরখানে খানা খাইবেন, হ্যাঁ, পানি 3 শ্বাসে খাইবেন। আল্লাহ তাআলা কি করুক আমাদেরকে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তর মধ্যে রেখে যাবতীয় ইবাদত বন্দেগী করার মতো তৌফিক দান করুক। আমিন। ওয়াকিদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।